গ্রামের মানুষের রান্নাবান্নার গোছালো পরিপাটি দেখে আমার অনেক বেশি ভালো লাগে। যদিও বা আমার ছোটোবেলাটা কাটিয়েছে গ্রামে, তখন আমি এত কিছু বুঝতাম না বা রান্না সম্পর্কেও অতটা আগ্রহ ছিল না বা দেখতামও না। কিন্তু এখন যখন গ্রামে যাই আমি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাদের গোছানো পরিপাটি রান্নাগুলো। আর এই যে আমার ছোটো ভাইয়ের ওয়াইফ, সে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি খেতে চেয়েছিলাম করলা দিয়ে, মাছ দিয়ে, সাজনা ডাঁটা দিয়ে, সে সেভাবে রান্না করতেছে। আমার কাছে এই খাবারটা অনেক বেশি ভালো লাগে। আর আপনারা কারা কারা খেয়েছেন বা কারা খাননি সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। অনেকে হয়তো মনে করেন যে করলা দিয়ে সাজিনা খাওয়া যায় না, অনেক বেশি তিতা লাগে, তবু আমার কাছে কেন জানি না এটা অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে সব কিছু ও ধুয়ে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছে। আর সব কিছু দেখেন মাটির বাটনাতে ও বেটে নেয়। আর এত সহজে ও মাটির বাটনাতে সব কিছু বেটে নিতে পারে, আমি দেখলে অবাক হয়ে যাই। আসলে আমি পাটা ছাড়া কোনো কিছু বাটতেই পারি না। আর এক এক করে ও সব কিছুই দিয়ে দিচ্ছে। এখানে শুধু মশলার মধ্যে জিরা গুঁড়াই ব্যবহার করা হবে আর দেওয়া হবে রসুন। রসুন আসলে করলার মধ্যে অনেক বেশি ভাল লাগে। আর ছোট আলু দিয়ে করলা আমার কাছে অনেক বেশি ভাল লাগে। কারা কারা খেয়েছেন এভাবে অবশ্যই জানাবেন। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন লাইক দেননি, প্লিজ আপনারা একটা করে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে আরও বেশি আগ্রহী করে তোলে ভিডিও বানানোর জন্য। আর এইভাবে করলাগুলোকে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে একটু সময় নিয়ে। আসলে করলা যত মানে ভালোভাবে মেখে থেকে রান্না করেন তত বেশি ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখন সাজিনা ডাঁটাগুলোকে। আর সাজিনা ডাঁটা আমার এভাবে খেতে ভালো লাগে, একটু আগেই বলেছি। আর এখন আমরা এর মধ্যে দিয়ে দেব মাছ। আমাদের এখানে একটা মেলা হয়, মেলার নাম হচ্ছে বার্নি মেলা। আমি ছোটোবেলায় দেখতাম এই মেলার দিনে প্রথম মেলা থেকে সাজিনা নিয়ে আসা হতো আর এরকম সিলভার কাপ মাছ নিয়ে আসা হতো করলা দিয়ে ভাজার জন্য। আর সেই সময় অনেক বেশি রোদ হতো। এভাবে করলা দিয়ে সিলভার মাছ দিয়ে সাজিনা রান্না করলে অনেক বেশি ভালো লাগতো। এটা বলা যায় একটা ঐতিহ্য ছিল আমাদের এলাকায় এই মেলার দিনে এটা খাওয়া। এখন আর সেই রকম ঐতিহ্য নেই। তো ফাইনালি ও রান্না করে তুলে উঠাই দিয়েছে। আর এইদিকে আমার ভাই একটা বাজার থেকে ভুড়ি নিয়ে আসছে, খাসির ভুড়ি। কারণ আমি ভুড়ি খেতে চেয়েছিলাম, আমি বলেছিলাম গরুর ভুড়ি খাবো। আর ও বুঝতে পারেনি, ও নিয়ে আসছে খাসির ভুড়ি। ও ভাবছে খাসির ভুড়িতেই মনে হয় লাভ বেশি বা খেতেও ভালো, কারণ খাসির মাংস অনেকেই বেশি পছন্দ করে আর দামও বেশি। ও সেই সব চিন্তা করে নিয়ে আসছে। আসলে ওর বউ বাচ্চা সবই হয়েছে, কিন্তু এখনও অনেক কিছুই বোঝে না। কারণ ছোটোবেলা থেকে আমার বাবা মা, আমার দাদা দাদি কেউ ওকে কিছুই করতে দিত না, কারণ ও একটা ছেলে ছিল বলে ওকে খুব আদর যত্নে বড় করেছে। এখনও আসলে সংসার বিষয়ে তেমন কিছুই বোঝে না। ও সবসময় এই জন্য সব কাজেই ঠকে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সবসময় ভালো থাকতে পারি, হাসি খুশিতে থাকতে পারি। আর এইদিকে কথা বলতে বলতে আমাদের ভুঁড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। আর খাসির ভুঁড়ি চুন দিয়ে পরিষ্কার করলে অনেক বেশি পরিষ্কার হয়, এখানে গরম পানি দিতে হয় না। আর আমি ভুঁড়িগুলোকে ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখন সেগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর ভুড়ি রান্না করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তবে খাসির ভুঁড়ির চেয়ে গরুর ভুঁড়ির টেস্টটা অনেক বেশি থাকে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে? থ্যাংক ইউ।